স্বামীকে বশ করার টেকনিক অর্থাৎ স্ত্রীর অধীনে রাখার টেকনিক। দর্শক, অনেক মানুষ আমার কাছে আসার পরে বলে, হুজুর দোয়া করেন, হুজুর তাবিজ দেন, হুজুর একটু পানি পড়া দেন, হুজুর একটু ঝাড়ফুঁক করে দেন। আমার জামাই আমার মেয়েকে দেখতে পারে না, আমার মেয়ের সংসারে শান্তি নাই, শুধু অশান্তি লেগে আছে। আজকে ভাই ক্লিয়ারলি আমি এই ভিডিওর মধ্যে বলে দিব, কোনো মেয়ে যদি অর্থাৎ কোনো স্ত্রী যদি দুটি আমল করতে পারে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত স্বামী ওই স্ত্রীকে কলিজার থেকে বেশি ভালোবাসবে। আমল দুটি হলো, কোনো স্ত্রী যদি তার স্বামীর মা বাবা এবং বোনকে অর্থাৎ স্বামীর আত্মীয় স্বজনকে নিজের মনে করে যথাযথ সম্মান করে, ভালোবাসে, অর্থাৎ স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে করে, স্বামীর বোনকে নিজের বোন মনে করবে, তাহলে সংসারের মধ্যে শান্তি চলে আসবে। কোনো দিন ওই স্ত্রীকে স্বামী বাঁকা নজরে তাকাবে না। কিন্তু বর্তমান সমাজের নিয়ম হলো, স্বামীকে ভালো লাগে, স্বামীর মা বাবাকে ভালো লাগে না, স্বামীকে ভালো লাগে, স্বামীর বোনকে ভালো লাগে না, স্বামীকে ভালো লাগে, স্বামীর আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে ভালো লাগে না। তাহলে সংসারে শান্তি আসবে কি করে? যে মা বাবা এত কষ্ট করে ছোট থেকে মানুষ করলো, অথচ সে মা বাবাকে দেখতে পারতেছে না, স্বামীর কাছে মা বাবার নামে নালিশ করতেছে, তাহলে কিভাবে সংসারে শান্তি আসবে? এই জন্য স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো দেখতে হবে, অর্থাৎ স্বামীর যে আত্মীয় স্বজন রয়েছে নিজের মনে করে দেখতে হবে। 2 নম্বর, যে স্বামী যখন রেগে যাবে সে সময় স্বামীর মুখে মুখে কোনো তর্ক করা যাবে না। ধৈর্যের পরিচয় দিয়ে মুখের মধ্যে একটা প্রশান্তির হাসি রেখে স্বামীকে বোঝাতে হবে। কোনো স্ত্রী যদি এই দুটি আমল করতে পারে তাহলে 100% আমি গ্যারান্টি দিচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত ওই স্বামী ওই স্ত্রীকে কলিজার থেকে বেশি ভালোবাসবে। দর্শক শ্রোতা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এক লাইন মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।